না আমি এই কানের দুলগুলো খুলে রেখেছি জানো তো। চারিদিকেই মানুষকে ফাঁদে ফেলার ব্যবস্থা চলছে। আসলে এই সব জায়গাগুলো হলো মানুষকে লোভ দেখানোর জন্য, আর আমরা না চাইতেও নিজের অজান্তেই কখনো কখনো এই ফাঁদে ঠিক আটকে পড়ছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার সকালে সবজি টবজি কিছুই কাটা ছিল না রান্নার জন্য, তো বসেছিলাম এখানে সবজি কাটতে। ভাতটা অলরেডি আমার ফুটে গেছে, তারপরে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডিমের ঝোলের জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে একটু বসিয়ে দিয়েছিলাম চা, সময় সুযোগ বুঝে পরে খেয়ে নেব। তো প্রথমে ডিমের এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম, আর এদিকে একটু করলা আলু ভাজা করছি, সেটাও ভাজতে দিয়ে দিলাম একবারে। চা যখন হয়েই গেছে, আর চাটা হওয়ার পরে এই যে আমি ভাতের হাঁড়ির উপরেই রেখে দিয়েছি বসিয়ে, জানো তো, যাতে একটু গরম থাকে, না হলে যতক্ষণে আমি খাওয়ার সময় পাই ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে যায়। আর এই যে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। ডিমগুলো একটু আগেই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো অঙ্কনা ডেলি লাইফস্টাইল থেকে তুমি কমেন্ট করেছিলে আগের দিন প্রেসার কুকারে দিয়ে ডিমটা সেদ্ধ করবে না, এতে হয়তো গ্যাসটা বেশি পুড়বে। তবে জলে সেদ্ধ করাটাই ভালো, প্রেসার কুকারে না সেদ্ধ করাটা খুব একটা ভালো নয়। তা তুমি ভুল কিছু বলনি। আমি আসলে আগে জলেই সেদ্ধ করতাম জানো তো, তারপরে একজন আমাকে বলেছিল যে প্রেসার কুকারে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর থেকেই প্রেসার কুকারেই করা আরম্ভ করেছিলাম, ধরো এই গত 1 বছর হয়তো করছি এইরকম। তো যাই হোক, তুমি বললে তাতে আমার খুব ভালো লাগলো, ভালোই সাজেশন দিয়েছো। এবার থেকে চেষ্টা করব যে জলেই সেদ্ধ করার। তবে তুমি বলার আগেই এই ভিডিওটা করা হয়ে গেছে, তো তাই এটা দিতে বাধ্য হলাম। আর এখানে দেখো ডিমগুলো সব ভেজে তুলে রেখেছিলাম, আর চপারে এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই একটা জিনিস জানো তো রান্নাঘরের জন্য কিনলাম, যেটা আমার খুব উপকারে লেগেছে জানো তো। আমি না পেঁয়াজ বরাবরই কাটতে পারি না, প্রচণ্ড চোখ জ্বালা করে, কিন্তু রান্না যেহেতু করতে হয় তো যা হোক করে মোটামুটি একটা কাজ চলার মতো কেটে নিতাম। কোনোদিনই পেঁয়াজ না আমি খুব একটা মিহি করে কাটতে পারি না, মানে এত চোখ দিয়ে জল গড়ায়। তো এই চপারটা কেনার পর থেকে আমার সেই অসুবিধা সম্পূর্ণ দূর হয়ে গেছে। তোমরা অনেকেই বলেছিলে তোমাদের কাছে আছে, কিন্তু আমার কাছে ছিল না জানো তো। অনেক দিন থেকেই ভাবতাম, খুব একটা যে অসুবিধার মধ্যেও ছিলাম, কিনতে পারিনি সেটাও নয়, ওই আর কি কেনা হয়নি সেই রকম। যাই হোক, এবারে কিনলাম, কেনার পরে দেখছি সত্যি এটা আমার আগেই কিনে নেওয়া উচিত ছিল। এটা খুব উপকারে লেগেছে। আমি মিহি করে পেঁয়াজ একবারেই কাটতে পারতাম না কোনো সময়। এই যে ডিমের অমলেট করলে একটু পেঁয়াজগুলো মিহি করে কাটলে সুবিধা হয়, খেতেও ভালো লাগে, কিন্তু আমি কাটতে পারতাম না জানো তো। কিন্তু এই চপারটা আসার পর থেকে খুব উপকার হয়েছে আমার। তো যাই হোক, রান্না বান্না আমার সবই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বাবি, বাবান, তোমার দাদা ভাই সবাই বেরোবে সময় মতো, তাই তাড়াহুড়ো করেই রান্না বান্না কমপ্লিট করে এই যে সব কাজ করে নিলাম। আর রান্নাঘরটা তো ক্লিন করতেই হয় প্রত্যেক দিন, তো সেটাও এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানো তো রান্না পুজো মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন যে রান্না পুজোটা হয় সেটা অনেকের হয়তো আগেই হয়ে গেছে, কিন্তু আমার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে সব আজকের দিনেই হয়। তবে আমার শাশুড়ি মা বেঁচে থাকাকালীন কোনোদিন আমার শ্বশুর বাড়িতে রান্না পুজোটা করেননি। আমাদের যে দেশের বাড়ি, যেখানে আমাদের মানে বাড়ির অন্যান্য মেম্বাররা আছে, যেটা আদি বাড়ি আমাদের, তো সেখানে হয়। তো আমার শাশুড়ি মা এই কলকাতায় কোনোদিন করেনি, তো তাই আমিও আর সেটা নতুন করে আরম্ভ করিনি এত বছর। আর বিয়ের পর থেকে মানে ধরো গত 15 বছর ধরে আজকের দিনটা আমি কোনোদিনই শ্বশুরবাড়িতে থাকিনি, এই প্রথম এবছর। বরাবরই আমাদের বাড়িতে চলে যেতাম বাপের বাড়িতে, যেহেতু রান্না পুজো আছে। আর তাছাড়া আমার বাবার তো বিজনেস, দোকান আছে, অনেক মেশিনপত্র আছে, তো বিশ্বকর্মা পুজোও হয়। তো আমি এই রান্না পুজোর আগেই চলে যেতাম, বিশ্বকর্মা পুজো কাটিয়ে আসতাম। প্রত্যেক বছরেরই আমার এটা রুটিন ছিল। তো এবছর এই প্রথম যে আমি এখানে রয়েছি। আর দাদারা যেতে বলেছিল, কিন্তু ওই যে মা নেই, আর যেতে খুব একটা মন চাইছে না এবছর, ওর জন্যই এবছরটা যায়নি। তো
তো যাই হোক, এই যে দেখো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এসে না প্রচুর জামা কাপড় জমেছিল অনেক দিন ধরে, এগুলো ইস্ত্রি করব যে সময়ই করে উঠতে পারছিলাম না। আসলে ঘরদোর পরিষ্কার করা নিয়ে কদিন এতটাই ব্যস্ত ছিলাম, এই সব কাজগুলো আর করার মতো সময়ই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে যা হোক করে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিই, না হলে কোথাও বেরোবার সময় না খুব অসুবিধা হচ্ছে জানো তো। আর অনেকগুলো এরকম জামা কাপড় কাঁচা অবস্থাতে পড়ে আছে, না এগুলো গোছাতে পারছি, না কোথাও তুলে রাখতে পারছি, না ব্যবহার করতে পারছি। তো ভাবলাম এগুলো ইস্ত্রি করে যেটা যেখানে রাখার তো সেটা গুছিয়ে তুলে রাখি। অনেকগুলোই জামা কাপড় জমেছিল, তো সবগুলোই একবারে এই যে ইস্ত্রি করে নিলাম। আর বাইরে আজকে জানো তো ভালোই রোদ বেরিয়েছে, তবে সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম বৃষ্টি হয়েছে, বাইরে ভালোই ভিজে আছে। ওকে না স্কুল থেকে নিয়ে এসে ওকে খাওয়ানো হয়ে গেছে। আর তারপরে এই যে উপরে এসেছি, অনেক জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা ছিল, কাল কিছু শুকোতে দিতে পারিনি, সারাদিন এত বৃষ্টি হচ্ছিল। তো আজকে ভাবছি এগুলো শুকোতে দিয়ে দিই। জামা কাপড় ওখানে মেখে রেখেছি, সেগুলোকেও কাচবো, কেচে তারপরে স্নান সেরে পুজো করতে যাব। তো চলো আগে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, কারণ বাইরে রোদ উঠছে কিন্তু মাঝে মাঝেই দেখছি আকাশটা মেঘলা হয়ে আছে, কিছু করার নেই, জামা কাপড়গুলো শুকোতে দিতে হবে। আর আজকে না আমি এই কানের দুলগুলো খুলে রেখেছি জানো তো, সেই আমাদের বাড়ি যখন গিয়েছিলাম তখন সোনার কানের দুলটা খুলেছিলাম, তারপর থেকে একটা ওই গোল্ড প্লেটের মানে সিটি গোল্ডের যে দুল সেটাই পরেছিলাম। তো সেগুলো খুলে পেরেছি, কারণ বেশি দিন আবার ওগুলো পরা তো ভালো নয়। দেখি আজকে সময় করে পরে সোনার কানের দুলটা পরে নেব, নাহলে আবার কানটা ব্যথা হবে। তো চলো আগে শুকোতে দিয়ে দিই, কারণ আকাশ আবার মেঘলা হচ্ছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। ভিতরের দিকেই দিয়ে দিই, নাহলে জামা কাপড় অনেক জমে যাবে, শুকোতে পারা যাবে না। তো প্রথমে ভাবলাম ভিতরের দিকেই দেবো জানো তো, কিন্তু তারপর দেখলাম অনেক জামা কাপড় শুধু ভিতরের দড়িতে দিলে হবে না, তাই বড় যে বিছানার চাদরগুলো কেচেছিলাম সেগুলো বেশিরভাগটাই বাইরের দিকে মেলে দিলাম, আর দু একটা জামা কাপড় বাইরের দড়িতে দিয়েছি। এই যে বারান্দায় সব জামা কাপড় মেলে দিয়েছি, বাইরের দড়ি ভিতরের দড়ি সব ভর্তি যাবে। যাই হোক, এখনো কিছু জামা কাপড় আছে, দেখি সেগুলো কোথায় মেলা যায়। ভাবছি ঘরের ভিতরে দড়িটা খাটিয়ে দেবো, কারণ ছাদে মেলা যাবে না, যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে, কারণ ওয়েদার যা মনে হচ্ছে মেঘলা, এই যে এক্ষুনি বৃষ্টি এসে যেতে পারে, ছাদে মেলা যাবে না, নাহলে ছাদে দিলে হয়ে যেত, অনেকগুলোই জামা কাপড় এখনও আছে। তো দেখি ঘরের দড়িতে ভাবছি মেলে দেবো, তারপরে স্নান করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল, বাবিকেও স্নান করাতে হবে। আর এখনও কিছু জামা কাপড়ে আবার মাখা আছে, সেগুলোকে কাচতেও হবে। তো চলো। আর তোমরা তো জানোই একটু ভালো যে জামা কাপড়গুলো সেগুলো আমি ওয়াশিং মেশিনে সাধারণত দিই না। আসলে ওয়াশিং মেশিনে শুকোবার সময়টা না প্রচুর ভাঁজ হয়ে যায় জামাগুলো, আর ইস্ত্রি করতে অসুবিধা হয়, তো তাই ওগুলো দিই না। রেগুলার ইউজ হয় যেগুলো সেগুলোই ওয়াশিং মেশিনে দিই, আর ভালো জামা কাপড়গুলো হাতেই কেচে নিই। তো আজকে ওর জন্য যে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, আমারও কিছু জামা ছিল, সেগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম, আর দিয়ে সেগুলোই কেচে নিচ্ছিলাম। যদিও জানি না কোথায় শুকোতে দেবো জানো তো, কারণ বারান্দা পুরো ভর্তি হয়ে গেছে, আর ভিতরেও দড়ি খাটিয়ে দিয়েছি, সেগুলোও সব ভর্তি হয়ে গেছে। এই জামা কাপড়গুলো কাচার পরে কোথায় শুকোতে দেবো জানি না, কারণ ছাদে দিতে ভয় লাগছে জানো তো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসছে তো, আর বৃষ্টি এলে ছাদে গিয়ে জামা কাপড় তুলতে তুলতে তার আগেই সব ভিজে যায়। তো ভাবছি দেখি কেচে রাখি আপাতত, তারপরে বারান্দার কিছু জামা কাপড় যদি শুকিয়ে যায় তারপরে না হয় সেখানে মেলে দেব। এখন আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা, আর দাঁড়া পাখাটা, আর এই যে সবাই মিলে একটু বেরোবো, একটু কেনাকাটা করার আছে, কেনাকাটা মোটামুটি আমাদের হয়েই গেছে। আর ওই বাবানের জন্য একটা প্যান্ট কিনবো, তার জন্য যাব একটু ম্যাক্সে যাব। তো চল। তো এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, এখন প্রায় ঘড়িতে বাজে 8টা জানো তো, অনেকটাই রাত হয়ে গেছে। তবে রাতের সমস্ত কাজকর্ম করে রেখেই যেতে যেতে একটু দেরি হলো, আর তোমাদের দাদা ভাইও ফিরলো, তারপরে তো রেডি হয়ে বেরোতে হবে, তো একটু দেরিই হয়ে গেল। তবে রাতের তরকারি করা নেই, এসে করব ভাবছি, না হলে আবার দোকান বন্ধ হয়ে যাবে। আর এই যে চলে এসেছি আমাদের এখানের কাছাকাছি, মোটামুটি ম্যাক্সটা রথতলায় আছে। তো এই যে ম্যাক্স, এই ম্যাক্সের শোরুমটা না বিরাট বড় জানো তো, এই পাশে একটা স্পেন্সার্সও আছে বিশাল বড়। আর এই যে ম্যাক্সে ঢুকেছি, এত জামা কাপড়, এত জামা কাপড় জানো তো, এই সব জায়গায় আসলে না আমার খুব অস্বস্তি হয়।
তার কারণ কি বলতো, এত সুন্দর সুন্দর জামা কাপড় আশেপাশে দেখতে পাই, কিন্তু অত তো কেনা সম্ভব নয়। আর আমার এবছরে পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। খুব একটা বেশি কিছু কিনিনি, তবে কেনা যা হওয়ার হয়ে গেছে। আর এইগুলো দেখলে না বিশাল লোভ লাগে জানো তো। আর বাবানও এই যে প্যান্ট কিনতে এসেছে, ওর এক পছন্দ, ওর বাবার সেটা পছন্দ নয়, আমার সেটা পছন্দ নয়, এই করে কতটা সময় চলে যায় জানো তো। আসলে মেয়ে বড় হচ্ছে, তার এখন নিজের পছন্দ তৈরি হয়েছে, আমাদের পছন্দ অনুযায়ী তার আর হয় না। তো সেই নিয়ে কিছুক্ষণ ওখানে বেশ একটু কথা হলো, কথাবার্তা চলার পরে যাই হোক পছন্দ করে একটা নিয়ে আসা হয়েছে। আর চারিদিকে দেখো কি সুন্দর জামা কাপড়ের কালেকশন, আর পুজো তো সামনে, প্রচুর জামা কাপড়ের স্টক দেখলাম এসেছে। এইসব জায়গাগুলো জানো তো মানুষকে লোভ দেখানোর জন্য তৈরি করা, চারিদিকেই মানুষকে ফাঁদে ফেলার ব্যবস্থা চলছে। মানে তোমার যতক্ষণ না তোমার পকেট ফাঁকা করা যাচ্ছে ততক্ষণ এদের শান্তি নেই। আর আমরা নিজের অজান্তে না চাইলেও এইসব ফাঁদের মধ্যে ঠিক আটকে পড়ছি, তাই না বলো? কত ভেবে যাই কত জায়গায় যে কিছু কিনবো না, যে কিছু খরচ করব না, কিন্তু জিনিসগুলো এমনভাবেই রাখা থাকে এবং এমনই সুন্দর হয় যে সেগুলো না কিনে পারি না, ঠিক পয়সা দেখি খরচ হয়েই যায়। ওর জন্য না এইসব শপিং মল টলগুলোতে না যাওয়া আমি খুব একটা পছন্দ করি না, একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি। তো যাই হোক 10টা নাগাদ বাড়ি ফিরে একটু আলু পোস্ত বসিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো, টাটা।